আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মোমোস কিচেন টেল। আজ আমি আপনাদের হাতে মাখা ঝাল গরুর মাংস রান্না করে দেখাবো। গরুর মাংস মোটামুটি আমরা সবাই রান্না করতে পারি, তারপরও আমি আজ আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে গরুর মাংস রান্না করে থাকি এবং শেয়ার করব কিছু টিপস। আপনাদের সুবিধার্থে আমি ভিডিও শুরুতে দেখিয়ে দেব গরুর মাংস রান্না করতে আমি কি কি উপকরণ নিয়েছি। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। আমি চর্বি ও হাড় সহ যে মাংসটা সেটা নিয়েছি এবং এটাকে স্ট্যান্ডার্ড সাইজ করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর নিয়েছি 1 কাপ পেঁয়াজ, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1.5 টেবিল চামচ জিরা গুঁড়া। তারপর নিয়েছি স্বাদমতো লবণ। আমি ঝালটাকে আরেকটু বাড়ানোর জন্য নিয়েছি কিছু কাঁচামরিচ ও শুকনো মরিচ। এরপর আমি নিয়েছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া। আমি গরম মশলা গুঁড়াটা এখানে কম নিয়েছি, কারণ আমি গরম মশলা গুঁড়ার পাশাপাশি গোটা গরম মশলা ব্যবহার করব। আপনারা যদি যে কোনো একটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনারা গরম মশলার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এরপর এখানে আছে 5 থেকে 6টি এলাচ, 4টি লবঙ্গ, 5 থেকে 6টি গোলমরিচ, 2 টুকরা দারুচিনি, 1টি জয়ত্রী আর 3টি তেজপাতা। এখন আমি আপনাদেরকে একটি পেস্ট রেডি করে দেখাবো। সেই পেস্টটা রেডি করার জন্য আমি ব্লেন্ডারে 1/3 কাপ টক দই ঢেলে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। এরপর দিব 5 থেকে 6টি কাঠবাদাম। আমি কাঠবাদামগুলোকে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে এর উপরের যে লালচে লেয়ারটা আছে সেটা ছাড়িয়ে নিয়েছি। তারপর দিচ্ছি খুবই সামান্য পরিমাণ জয়ফল। জয়ফলটা ব্যবহারের ক্ষেত্রে আপনারাও একটু সতর্ক থাকবেন। এরই মাঝে আমার পেস্ট রেডি হয়ে গেছে। এখন আমি এই সবগুলো উপকরণ দিয়ে গরুর মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিব। এজন্য আমি এখানে একটি কড়াই নিয়েছি। কড়াইয়ে গরুর মাংস এবং বাকি যে মশলাগুলো আছে এগুলো সব ঢেলে দিচ্ছি। এরপর আমি 100 ml এর মতো সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে হাতে এগুলো মেখে নিব। আমি আজ গরুর মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করছি, কারণ সরিষার তেল দিয়ে গরুর মাংস আমার কাছে খুব বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় সরিষার তেলটা গরুর মাংসের যে টেস্ট সেটাকে অনেক বেশি এনহ্যান্স করে। আপনারা যারা এখনো এভাবে টেস্ট করে দেখেননি, আপনারা টেস্ট করে দেখবেন। মাংসটাকে আমি খুব ভালোভাবে মেখে চুলোয় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে আমি মিডিয়াম হিটে রেখেছি। এভাবে আমি ঢেকে রান্না করব 5 মিনিট। পাঁচ মিনিট পর মাংসটাকে নেড়েচেড়ে দিব। আবার সেম প্রসেস ফলো করে মাংসটাকে কষিয়ে নেব। কষানোর সময় খেয়াল রাখবো যে মাংসতে পানি বের হচ্ছে কিনা। পর্যাপ্ত পরিমাণ পানি যদি বের না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা অল্প ফুটন্ত গরম পানি ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন গরুর মাংস থেকে এনাফ পরিমাণ পানি বের হয়েছে। সো আমি এক্সট্রা পানি অ্যাড করছি না। গরুর মাংস থেকে এনাফ পানি বলতে আমি যেটা বোঝাচ্ছি, মাংসটা 70 to 80% সিদ্ধ হয়ে যাওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি বের হয়েছে কিনা। যদি আপনাদের মনে হয় যে গরুর মাংস থেকে এনাফ পানি বের হয়নি, সেক্ষেত্রে অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন। আদারওয়াইজ গরুর মাংস নিচে পোড়া লেগে যাবে এবং পোড়া লেগে গেলে মাংসের টেস্টটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। 30 মিনিট কষানোর পর মাংসটা 80% মতো সিদ্ধ হয়ে গেছে। গরুর মাংসের কোয়ালিটি অনুযায়ী আপনাদের কম বেশি টাইম লাগতে পারে।
এবার আমি ঝোলের জন্য কিছুটা ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মাংসটাকে ঢেকে রান্না করব এবং অপেক্ষা করব মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। মাংসটা কষানোর সময় কিন্তু খুব সাবধানে কষাতে হবে, 5 মিনিট পর পর নেড়েচেড়ে দিতে হবে। গরু মাংসে পোড়া লেগে গেলে তরকারির কালারটাও কালচে হয়ে যাবে এবং টেস্টটাও কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। 15 মিনিট রান্না করার পর গরু মাংসের তেল উপরে উঠে এসেছে এবং ঝোলটাও ঘন হয়ে গেছে। সো আমার আজকের ঝাল গরুর মাংস একদম রেডি। দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু সেরকম টেস্ট হয়েছে। আপনারাও এভাবে রান্না করে দেখবেন কতটা মজাদার হয় আপনাদের গরুর মাংস। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।